শীতকাল মানেই বিভিন্ন শাকসবজির সম্ভার। তার মধ্যে অন্যতম হলো বাঁধাকপি। এই সিজনের বাঁধাকপি খেতেও যতটা টেস্ট এবং খুব সহজ সুলভলভ্যে পাওয়া যায়, অর্থাৎ খুব সস্তায় কিন্তু এই বাঁধাকপি আমরা পেয়ে থাকি। তো চলুন আজকে আমি বাঁধাকপিরই সেরকম একটা খুব সহজ রেসিপি দেখাবো আপনাদের সামনে, যেটা খুব ঝটপট হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই বাঁধাকপিটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি যখন একঘেয়েমি বিভিন্ন ধরনের সবজি খেতে খেতে, অর্থাৎ তেল মশলা দিয়ে রান্না করতে করতে আমরা বোর ফিল করি, অর্থাৎ খেতে সেরকম ভালো লাগে না, তখন একটা সিম্পল বাঁধাকপির আইটেম আমরা বানিয়ে নিতে পারি। এই বাঁধাকপিটাই সেরকমভাবে তেল মশলা সেরকম কিছুই লাগে না, অথচ এতটা টেস্ট হয় যে আপনারা না বানালে বুঝতে পারবেন না। অনেকে হয়তো এই রেসিপিটা বানিয়েও থাকেন, তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখে নিন। এখানে আমি পুরো একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর শীতের বাঁধাকপি মানে প্রচুর পরিমাণে বাড়িতে এসে যায়, তখন কিন্তু এইভাবে যদি রান্না করেন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই শেষ হয়ে যায়, আর এই বাঁধাকপিটা কিন্তু অনেকটাই খাওয়া যায়। তো দেখুন, বাঁধাকপিটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই শীতের বাঁধাকপি খুব একটা ছোট ছোট করে যে কুচি কুচি কাটতে হবে এমনও নয়, কারণ এমনিতেই জল বেরিয়ে এটা প্রচুর পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। আর বাঁধাকপিটা ধুয়ে জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এবার দেখুন, বাঁধাকপিটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। শুকনো কড়াই দিয়ে এর মধ্যে একটু যখন কমে যাবে তখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু এই বাঁধাকপিটা একেবারে কমে গিয়ে নরম হয়ে যাবে, যেহেতু শীতের বাঁধাকপি সেদ্ধ হতেও কিন্তু একেবারে সময় লাগবে না। তো দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একেবারে কিন্তু দেখুন কমে গেছে। আর এই বাঁধাকপিটা কিন্তু খুব একটা সেদ্ধ করব না, যেহেতু শীতের বাঁধাকপি প্রচণ্ড টেস্ট, সেজন্য কিন্তু খুব একটা ঘেঁটে গেলে ভালো লাগবে না, অর্থাৎ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা এতটা টেস্ট লাগবে না। নাড়াচাড়া করে কমে গেছে। এবার আমি এখানে 1 মিনিটের মতো ঢাকা দেবো। খুব একটা বেশি সময় নেব না, লো ফ্লেমে 1 মিনিটের মতো দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। আর জল দেখুন খুবই কম বেরিয়েছে, কেন কি আমি জলটা পুরোপুরি ঝেড়ে নিয়েছি। যদি দেখেন যে জলটা প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, তাহলে ফুল ফ্লেমে এই জলটাকে শুকিয়ে নেবেন। আর যারা সবজি থেকে জলটা ফেলে দেন তারা ফেলে দিতে পারেন। অনেকেই আছেন যারা সবজির গুণাগুণ নষ্ট হয়ে যাবে বলে জলটা ফেলতে চান না, শাকের বা এই বাঁধাকপির। তো আমিও এখানে জলটা ফেলিনি কিন্তু। আর দেখুন, নাড়াচাড়া করে জলটা খুব সামান্য বেরিয়েছিল, শুকিয়ে গেছে, আর নামিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করা চলবে না, আবারও বলছি। নামিয়ে নিলাম। এবার একটা হামালদিস্তার মধ্যে আমি একটু রসুন থেঁতো করে নিচ্ছি। এখানে কিন্তু থেঁতো রসুনটাই ব্যবহার করবেন, বাটা রসুন ব্যবহার করবেন না। আর চেষ্টা করবেন টাটকা রসুন দিতে। একটু এরকম থেঁতো করে নিয়েছি। থেঁতো করে এদিকে কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটায় আমি প্রথমেই বলেছি যে তেল মশলা সেরকম লাগে না। এখানে মশলা তো সেরকমভাবে কিছু ব্যবহারই করিনি। আর তেল দেখুন 1 চামচের মতো দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব একটা কড়া করে ভাজিনি। ভেজে নিয়ে এই যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। এই রেসিপিটি একটু হালকা মিষ্টি হয়। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো আপনারা অবশ্যই, যে বাচ্চারা বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির যে নানা রকম আইটেম করেন সেগুলো যদি খেতে পছন্দ না করে তেল মশলা দিয়া, তো এই সিম্পল রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো টেস্ট হয়, আর হালকা মিষ্টি থাকে বলে বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করে। তো দেখুন, খুব ভালোভাবে রসুনের সাথে নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিটের মতো। একদম পুরোপুরি রসুনের ফ্লেভার এই বাঁধাকপির মধ্যে মিশে গেছে। ব্যাস, আর কিছুই না। একেবারে সিম্পল রেসিপি, প্রথমেই বলেছি। তো এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। খুব সহজ এবং খুব ইজি রেসিপি। একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।